সবাই শুনবে। হয়ে গেছি যে শুধু তুমি আমার, না হয়ে গেছি শুধু তোমার। তোমার। প্রত্যেকটা মোমেন্টে আমরা খুব শুধু এনজয় করিনি, শুটও করেছি, আর আমাদেরকে ওই ফ্রিডমটা দেওয়া হয়েছে যেখানে কিনা আমরা উই ক্যান বি আওয়ারসেলফ। যার কারণে অনেক বেশি চাপ লেস নিয়ে আমরা কাজটা করেছি, যেটা হয়তো তোমরা পর্দায় বুঝতে পারছো। আমরা প্রচুর মজা করেছি, হাসাহাসি করছি, গল্প করছি, যেখানে হয়তো যতটা না অ্যাক্ট করেছি রিয়েল ছিলাম অনেকটা বেশি। অনেকটাই বেশি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার তো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। বাকিটা আমার যে পার্টনার রয়েছে তার কাছে জিজ্ঞেস করি। অনেকটাই বলে দিয়েছে, আর এত সুন্দর ভাবে বলেছে, তারপরে আমি Oh যখন my God! অগোছালো ভাবে বলবো একদম কেউ নয়, শুনবে না। সবাই শুনবে। হয়ে গেছি যে শুধু তুমি আমার, না হয়ে গেছি শুধু তোমার। তোমার। আচ্ছা, এই Sorry, লাইনটা sorry. কতবার মানে কে কতবার বললে? মানে তোমার ডিউরিং শুট বা ডিউরিং ধরো না না না, এই লাইনটা না, না। আমাদের ঈশানদা আমাদের জন্য বারবার বলেছে। এটা আমরা একে অপরকে ওইভাবে আলাদা না, করে। না আমরা আমাদের বলার সেই, আমার মনে হয় যে মানে লোকজন বুঝতে পারছে যে আমরা কতটা এনজয় করে এই শুটটা করেছি। ইটস সামথিং ভেরি রিয়েল অন স্ক্রিন, দ্যাটস ওয়াই আমার মনে হয় লোকজনের খুব ভালো লাগছে পুরো বিষয়টা। একদম। আর শুধু তাই না, আমার মনে হয় গানটার যেরকম একটা হ্যাঁ, ফ্লেভার রয়েছে, আমাদের বদমাশির সাথেও এই হ্যাঁ, লোকেশন গুলোর একটা হ্যাঁ, আলাদা জাদু রয়েছে। একদম আর একদম। মানে প্রেমের আমি এর আগে কোনোদিন যাইনি থাইল্যান্ড, ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম। ইটস বিউটিফুল প্লেস, সেখানে গিয়ে আই থিঙ্ক we were just having the time of our lives. একদমই তাই, এটা আমরা বলছিলাম। গান কতটা প্রেম করলে আর কতটা খুনসুটি করলে? প্রেম বন্ধুত্ব আমাদের খুবই ভালো। আমরা বাকিটা ব্যক্তিগত। বাকিটা ব্যক্তিগত। আমরা প্রচুর খুনসুটি করেছি, প্রচুর, মানে একটা মোমেন্টও নেই যেখানে হয়তো আমরা একে অপরের সাথে খুনসুটি করিনি। হুম। এরকম রোমান্টিক গান মানে এখন তো প্রায় দেখাই যায় না। হুম। তো সেই অনুযায়ী তোমার যখন এখন সঙ্গীত বাংলা সেই এগুলো বেরিয়েছে, ইয়েস, Yes, এটা yes, এটা yes, খুব yes. ভালো একটা কোয়েশ্চেন করেছো। কারণ আমাদের বড় হওয়া কোথাও না কোথাও গিয়ে রোমান্টিক গান দেখে, সেটা বিভিন্ন মুভির হোক বা সিঙ্গেল হোক। তো সেই জায়গায় যখন নিজেরা সেই ধরনের কাজ করছি, সেটা আমাদের কাছে তো একটা বড় পাওনা। আই গেস দর্শকের কাছেও এটা পাওনা। কারণ এখন ওরকম রোম্যান্স যেটা দেখে হয় না যে ওই ধরনের একটা প্রেম করতে চাই, ওই ধরনের একটা রোমান্টিক ফিল আনতে চাই নিজেদের লাইফে, বা নিজের পার্টনারের সাথে ওই ধরনের একটা টাইম স্পেন্ড করতে চাই, এটা কোথাও না কোথাও কি কম হয়ে গেছে। আমার মনে হয় এটা একটা মানুষকে ওইটা বলবে চলো ঘুরতে যাই, আবার টাইম স্পেন্ড করি একসাথে। এখন ভালোবাসার সংজ্ঞাটা এখন চেঞ্জ হয়ে গেছে। সেই জায়গা থেকে তোমার দুজনের কাছে পার্সোনালি ভালোবাসার সংজ্ঞাটা কি? না, আমি মনে করি না যে ভালোবাসার সংজ্ঞা বদলে গেছে। প্রথমত আমি একদমই মানে এগুলোয় বিশ্বাস করি না। আমার মনে হয় যে ভালোবাসা এখনো একই আছে। মুশকিলটা হচ্ছে যে আমরা সবকিছুকেই জাজ করা বড্ড শুরু করেছি, এইটা বদলে গেছে। এইটা হয়তো আগে খুব একটা ছিল না। মানে আমি যেটা বলার চেষ্টা করছি, আমাদের জেনারেশন ভালোবাসতে জানে না। আমরা আজকে এর সাথে কালকে ওর সাথে, এটাই সারাক্ষণ বলা হয়। তো কিন্তু আই ডু নট থিঙ্ক দিস ইজ রাইট, অ্যান্ড আই থিঙ্ক ইন এভরি জেনারেশন ভালোবাসা, ভালোবাসার কথা জানানোর হয়তো পদ্ধতিটা বদলে যায়। হয়তো আমার মা বাবারা একে অপরকে চিঠি লিখতেন, হয়তো তার পরের জেনারেশন একে অপরকে মিস কল দিয়েছে বা টেক্সট করেছে, কারেক্ট। এখন হয়তো আমাদের জেনারেশন হয়তো স্টোরি দেয়, দিয়ে সাইলেন্ট মেনশন দেয় বা রিল পাঠায় একে রিল অপরকে। পাঠায়। আর মানে এই নয় যে ভালোবাসা বদলে গেছে। এবং আরেকটা জিনিসও ঘটেছে, সবার মধ্যে বড্ড নেগেটিভিটি, এভরিবডি ইজ জাস্ট আউট ফর হেট্রেড। তো আমি এটাই বলবো যে এই ভালোবাসার মাসে আপনারা ভালোবাসাকে সেলিব্রেট করুন। প্রচন্ড হিংসা রয়েছে, একদম, প্রচন্ড না এটা পাওয়া রয়েছে। একদমই তাই। মানে এটাও কোথাও না কোথাও গিয়ে খুব রকম একটা হয়ে যায় যে আচ্ছা ও এইভাবে সেলিব্রেট করছে, ওরা হ্যাঁ, এইভাবে ভালো রয়েছে, হ্যাঁ, আমরা কেন নেই। এক্স্যাক্টলি। এই আমার মনে হয় এই পার্থক্যগুলো হুম, দেখা বন্ধ হুম, করে হুম, ভালোবাসা যার সাথে রয়েছে হুম, তার সাথে ভালো থাকা, ছোট ছোট মোমেন্ট গুলোকে হুম, হুম। এনজয় করা। ইয়েস। গাড়িতে শুধু শ্রীমান আমি ছিলাম। তো আমি খুব অনেস্টলি উইথ, মানে নট টেকিং ইউর পারমিশন বাট আই ক্যান সে দিস, যে আমরা we both realized is বাংলাদেশে রয়েছি, এত বড় একটা মিউজিক ভিডিও করছি, কত কিছু
কিছু ভালো হচ্ছে আমাদের সাথে। আর আমি ওর মধ্যে এটা বিশেষ করে দেখি যে যেহেতু ওর শরীর খারাপ ছিল এই মিউজিক ভিডিওটার সময়, আমি একবারও, তোমরা মিউজিক ভিডিওটা দেখেছো, একবারও স্ক্রিনে দেখে বুঝতে পারছো যে ওর শরীর খারাপ ছিল। আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট স্ট্যান্ডস আউট ফর মি, দ্যাট অনেক খারাপ সময় যাবে মানুষের, হয়তো অনেক কিছু খারাপ করবে লোকে তোমার সাথে, একদমই তাই। তোমাকে ম্যানিপুলেট করবে, তোমার পেছনে লাগবে, বা তোমার সামনে খুব ভালো থাকবে, তোমার পেছনে অনেক কিছু করবে। ইউ হ্যাভ টু বিলিভ ইন লাভ। ইয়েস। একটু মজার প্রশ্ন চলে যাই। হ্যাঁ। ছোটবেলায় এরকম তো বিভিন্ন রকম গান দেখতে পেতাম। ছোটবেলায় এমন কোনো হিরো বা হিরোইন আছে যাদের সাথে এরকম একটা গানে নাচ করার ইচ্ছে ছিল? এই আমি হ্যাঁ। এটা আগে বলে নি, খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, শাহরুখ খান। ও শাহরুখ কাজল। গড, মানে ও তুই শাহরুখ খানের সাথে করতে চাস, তুই শাহরুখ কাজলের সাথে করে নি, শাহরুখ খানকে আমার জন্য। অবভিয়াসলি। থ্যাংক ইউ। রিমেম্বার আমরা ইয়েস বসের গান শুনছিলাম জাস্ট যখন গাড়িটা ছেড়েছিল, একদমই তাই। জাস্ট মানে আমরা- ব্যাংকক আমরা- থেকে যখন গাড়িটা ছেড়েছিল। একদমই আমরা এটা রিয়েলাইজ করলাম যে ভালোবাসা শুধুমাত্র ভালোবাসার মানুষকে নয়, আশেপাশে যারা রয়েছে তাদেরকেও ভালোবাসা যায়, সেটা বন্ধু হোক, বাবা মা হোক, আশেপাশে প্রত্যেকটা মানুষ হোক। ভালোবাসাকে অত কমপ্লিকেট করে লাভ নেই। তুমি যে মানুষটার ভালো চাও, যে মানুষটাকে খুশি দেখতে চাও, তাকে ভালোবাসো, তাকে খুশি রাখো, নিজে ভালো থাকো, নিজেকেও ভালোবাসো। কারণ নিজে খুশি না থাকলে আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হবে ভালোবাসার ক্ষেত্রে। একে অন্যের কোম্পানি কতটা এনজয় করলে, মানে তোমার ডিউরিং শুট বা ডিউরিং এই যে সেই মোমেন্টে দাঁড়িয়ে আমরা প্রচুর খুনসুটি করেছি, মজা করেছি, এনজয় করেছি, এখনো করি। যখনই আমাদের কথা হয় না কেন তখনই আমরা ভাবছি এনজয় কিছু। করি। না 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 এইটা আমি ওকেই বলার সুযোগ করে দিই। তোমাদের দেখে এতক্ষণ কি মনে হলো, তোমরাই উত্তর দাও। বেটার। ব্লাশিং এর ব্যাপারটা কি? এখন, ব্লাশিং এর ও ব্যাপারটা তো ও এমনিতেই ব্লাশ করে, এটা তো ওর একটা ম্যাজিক। এই হ্যাঁ, হ্যাঁ, এটা একটা ওরা ম্যাজিক অরা। দ্য থিং ইজ অনেস্টলি বলছি, মানে দেখো ইন্ডাস্ট্রিতে আমি খুব এই কম সিঙ্গেল মানুষ হয়েছিল আছে। চুলটা। না না, আমি সীমার জন্য আরেকটা কমপ্লিমেন্ট দিয়েছি, সেটা হচ্ছে যে মানে ইন্ডাস্ট্রিতে খুব কম লোকজন আছে যার সাথে আই টক টু অ্যাবাউট ভেরিয়াস থিংস। বিশেষ করে শুধু এই শুটটার ক্ষেত্রে না, আমরা আরেকটা ছবিও করেছি একসাথে, সেটাও সময়- খুব হ্যাঁ, সেটাও তাড়াতাড়ি একই জানতে পরিচালকের, সৌম্যজিৎ আদকের। সো উইভ অলওয়েজ বন্ডেড ওভার লটস অফ থিংস। The main thing is that as we both have been trying to say, যে আমরা প্রচন্ড পজিটিভ থাকতে বিশ্বাস করি, যেটা আমি ওর মধ্যেও সবসময় পাই। আমি মানে আমরা দুজনেই বোধহয় একটা মুহূর্তের জন্য অন্য কিছু নিয়ে ভাবি না, একদমই তাই। আর আমার শর্টে হ্যাঁ হট লাগলেই হলো। No, I'm just kidding. না না সেটা তো নিশ্চয়ই। ইভেন এটাও রয়েছে যে আমাদের যেটুকুই থাকুক না কেন, মজা যাই বাকি রয়েছে, আমাদের যেটুকুই যা থাকুক না কেন, আমরা এটা জানি অ্যাজ আ পার্সন সৌমুখ সত্যি খুব ভালো মানুষ। অ্যান্ড ও খুবই কেয়ারিং। ও সেই মোমেন্টে দাঁড়িয়েও যখন আমরা শুট করছি যাই করছি না কেন কেয়ার করেছে, সেটা শুধু মানুষের ক্ষেত্রে নয়, কাজের ক্ষেত্রে। ও কাজটাকে ভীষণ ভালোবাসে, যেটা আমি রেসপেক্ট করি ওর বিষয়ে। ভীষণ সুন্দর কাটছে, বাড়িতে রয়েছে, ঠান্ডা লেগে রয়েছে। Safe উত্তর। সেফ উত্তর, বাট এটাই সত্যি কথা। আনফরচুনেটলি এই যে নাক টানছে, আমার গলা বসে গেছে, তো বুঝতেই পারছেন মোটামুটি বাড়িতেই রয়েছি। তুই বল, তুই কি করছিস? ও তো প্রমোশনে ব্যস্ত রয়েছে। হ্যাঁ, আমার এটাই এটাই তো আই গেস তোর কাছে বড় প্ল্যান। হ্যাঁ, কাল এটাই। দুর্গাপূজার মতো সেই পুজোটা। আরে আমার এটা আমি জানি না, এটা প্রত্যেক বছর হয়। এর আগে পারিয়া রিলিজ করেছিল ভ্যালেন্টাইন্স ডে সময়, তো ওই চরিত্রটা করার পরে তো আর মনে হয় না কেউ ডেটেছে। তো তার আগে একটা ছবি রিলিজ করেছিল এটা চিরকালই তাহলে ভ্যালেন্টাইন্স বলা যেতে পারে এই উইকটা তোর জন্য লাকি। I ইয়েস। I would love to have a release in some other month. Someday. মানে I have never had a release in say November, December, winter Okay. release যাকে বলে। ও ফর দ্য বেস্ট, সেটাও হবে। আরে আর ফর আ চেঞ্জ আমি চাই যে ভ্যালেন্টাইন্স উইকটা একটু ফাঁকা থাকুক। আচ্ছা, তার মানে এটার আনসার আপনারা কোথাও না কোথাও গিয়ে এইবার বুঝতে বাড়ি পারছেন। এইবার So, বাড়ি টাটা, থ্যাংক ইউ। আর সবাইকে বলে দে আমাদের গানটা শোনার জন্য। আমি তো তুই বলে আগে দিয়েছি, তুই বল। সবাইকে আবারও বলবো, আপনারা গানটা অবশ্যই শুনুন। আপনাদের সবার ফিডব্যাক আমরা অলরেডি পাচ্ছি, কিন্তু যেটা সীমা কিছুক্ষণ আগে বললো, খুব খুশি হব যদি আপনারা এই গানটা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করেন, পার্টনারের সাথে শেয়ার করেন। সিঙ্গেল থাকলেও শেয়ার করেন। একদম। আর করে আমাদেরকে যদি কোনো রকম স্টোরি হোক, হ্যাঁ। পোস্ট হোক, সেখানে ট্যাগ করেন, আমরা সেটাকে রিপোস্ট করব। খুবই ভালো লাগবে আমাদের। এবং রিলের ব্যাপারটা, হ্যাঁ, আর যদি এই গানে আপনাদের পার্টনারের সাথে, থ্যাংক ইউ ধরে যদি থাকার পার্টনার জন্য, না থাকে তাহলে একটা পার্টনার করে ফেলুন। পার্টনার করেই ফেলুন। মানে না, এটাও বলতে পারছি না, মানে না, না। সিঙ্গেল
একাই করুন। একাই করুন, ভেবে নিন। আমি ছোটবেলায় সত্যি কথা বলতে গেলে জানি না তোমরা কে কিভাবে রিয়াক্ট করবে, আমার আলমারির যে হ্যান্ডেল ছিল সেটা আমার লিটারালি আমি ওটাকে ধরে ধরে ডান্স করতাম। So you can do that. So you can do that if you want to Celebrate do. yourself. Love Yes, yourself. একদমই তাই। বেরোন, বাইরে বেরোন, বাড়িতে থাকুন, যাই করুন, যেটা করতে ভালোবাসুন করে দিন না। এই ভিডিওটা বানিয়ে ফেলুন চট করে, আমরা শেয়ার করবো ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একবার তাহলে পর্দায় এখন যেটা মানে গানের যে লাইনটা আমার। সামনে একটু বলো একসাথে ওকে, দুজন দর্শককে একটু আমরা দুজনকে Shrima Bhattacharya. হয়ে যা শুধু। বলে দিয়েছে, আমি আর বললাম না। তোমার উত্তরটা কি? হয়ে গেছে। বলছি নিয়ে চলে যাও বাড়ি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।